এই যে চিলি সস, এই চিলি চিকেন হচ্ছে, এই হ্যাঁ হ্যাঁ চিলি ফিশ হচ্ছে, সরি চিলি ফিশ হচ্ছে। এই হচ্ছে চিলি ফিশের চিলি, এই ফিশ এই রাখা হচ্ছে, ম্যারিনেট করে রাখা আছে। আর এই ভাজা হচ্ছে এই যে। আর চিলি ফিশ করতে লাগছে হচ্ছে পেঁয়াজ কুচানো, ক্যাপসিকাম কুচানো লাগছে, কাঁচা লঙ্কা আছে, ধনে পাতা কুচানো আছে, এই আদা রসুন কুচানো আছে। আর এই 3 রকম সস মিক্সড করা আছে, গার্লিক সস, সোয়া সস আর টমেটো সস। এই 3টে সস একসঙ্গে করা আছে, এই মিক্সড করা আছে। এই যে মিক্সড করা আছে দেখুন, 3 রকম সব একসঙ্গে মিক্সড করা আছে। এদিকে মাছ ম্যারিনেট করে রাখা আছে, এই যে সেই মাছগুলো, এই যে আদা রসুন কাঁচা লঙ্কা আর গোলমরিচ, অল্প একটু নুনটা বেশি দিইনি, অল্প দিয়ে। আজকের প্রিপারেশন হচ্ছে ফিশ চিলি বা চিলি ফিশ। এই যে ভাজা হচ্ছে ডিম, কর্নফ্লাওয়ার আর অল্প একটু ময়দা, হ্যাঁ এই দিয়ে ভাজা হচ্ছে। এই যে দেখুন, গাড়িতে সবাই টেস্ট করতে পারেন। এটা সাধারণত কী দিয়ে খেতে হয়, নাই নান, নাই হচ্ছে ফ্রায়েড রাইস, অন্য কিছু দিয়ে ভালো লাগবে না। কিন্তু নান দিয়ে খেলে খুব ভালো লাগবে না, তো ফ্রায়েড রাইস দিয়ে খেলে খুব ভালো লাগবে। যদিও আমাদের ফ্রায়েড রাইসই হবে, সেই ব্যবস্থাই আছে। আপনার তো চিলি ফিশটা হতে থাকুক, সুন্দর সুন্দর। আচ্ছা, চিলি চিকেন আর চিলি ফিশের মধ্যে তফাৎটা কি? ওটা চিকেন দিয়ে তৈরি, এটা ফিশ দিয়ে তৈরি। এইটার মধ্যে এটা তুমি তোমার মতন করে করেছো, একটু 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 ধনে পাতা ছাড়াতে হবে, আর একটু তিল, এই হ্যাঁ তিল, সাদা তিল বেটে দিতে হবে। না না, সাদা তিল এমনি ছড়িয়ে দেবে। এই তো বুঝুন, বোঝাই যাচ্ছে না যে ওটা চিকেন না ফিশ। হতে থাক পরপর, আপনারাও দেখতে থাকুন। এই যে এইটাকে এই যে ওটাকে ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু ময়দা দিয়ে গুলে নিয়েছে, জাস্ট ওটাকে ভাজাবার জন্য, ফিশটাকে ভাজাবার জন্য ওইটার গায়ে মাখিয়ে এই ভাজা হচ্ছে। আর সঙ্গে আছে এই যে চিলির সমস্ত কিছু ময়লা, এই যে চিলির একদম মেন জিনিস, কাঁচা লঙ্কা চেরা আছে, ধনে পাতা আছে, ক্যাপসিকাম, কাঁচা পেঁয়াজ, আদা রসুন কোচানো আর 3 রকম সস। হতে থাকুক পরপর, আমরাও দেখতে থাকি। চিলি ফিশ ভাজা রেডি, চিলি ফিশ ভাজা রেডি, ফিশ একদম ভাজা রেডি হয়ে আছে। এইবার পরপর এই চলবে। এই যে রসুন কুচি, আদা কুচি, এই যে রসুন আদা কুচি, এই যে চিলি ফিশ দেখুন, এই যে চিলি ফিশ সুন্দর করে মাছগুলো ভেজে রাখা আছে, সুন্দর করে। আমি একটা গালে দিয়ে দেখেছি, সুন্দর টেস্ট হয়েছে। এই যে রসুন আদা কুচি, এই যে এবার এই ক্যাপসিকাম আর পেঁয়াজ এই দিয়ে দেবো। রসুন আদা বেশি পুড়ে গেলে মুশকিল, ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়া হয়ে গেল। একটু পেঁয়াজের রসটা মেরে নিতে হবে, একটু পেঁয়াজের ক্যাপসিকামের একটু রসটা না মেরে নিলে গন্ধ থাকবে। আর এই যে কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেল। এবার একটুখানি অল্প করে নুন দেবো, অল্প একটু স্বাদ মতো নুন রাখি, যাতে জলটা বেরিয়ে যায়। সসের নুন আছে তো, আমরা তো আজকে ইয়েদের মতন প্রফেশনাল মতন এরকম নাড়ানাড়ি করতে পারছি না। আমরা প্রফেশনাল, আমাদের কিচেন ব্যবস্থাও নেই, আমাদের ঘরও। আর আমরা কি প্রফেশনাল নাকি? আমরা ওই টাইপের রেস্টুরেন্টের টাইপের করতে চাইছি, রেস্টুরেন্টের টাইপের চিলি ফিশ। অনেকের বাড়িতে তৈরি করে খায়, আমরা খাই, তবে দেখানো হয় না।
এটা ভাজা হবে। এটা একটু নরম হলে মাছগুলো এবারে সসটা দেবো। একটু পেঁয়াজটা বেশি দিলাম, কেন আমি তো ফ্রাইড রাইস দিয়ে খাবে, খেতে হবে তো ফ্রাইড রাইস, ভাতটা খেতে হবে তো না। সরি সরি সরি, পেঁয়াজের একটু রসটা মরুক। এবার সসগুলো এর মধ্যে দিয়ে দেবে, 3 রকম সস, সোয়া সস, টমেটো সস আর চিলি সস। এই যে এই যে যদি লাগে আবার তারপরে একটু টমেটো সস করে দিই। এখন রংটাই চেঞ্জ হয়ে গেল আস্তে আস্তে। আস্তে আস্তে রংটাই চেঞ্জ হয়ে গেল। আমি আশ্চর্য কথা বলি, গরমকালে গরম পড়বে, শীতকালে শীত হবে, এগুলো সাধারণ নিয়ম। তবু আমরা কিন্তু বলি কী প্রচণ্ড গরম, কী প্রচণ্ড গরম। বলুন তো, গরমকালে গরম না পড়লে ভালো লাগবে, না শীতকালে শীত না পড়লে ভালো লাগবে? জল দিও না। যে রান্নাঘরে থাকে সেই জল, রান্নাঘরে যে থাকে তার কষ্ট হয়, যেহেতু আগুনের হিটটা থাকে তাই। যে গাড়ি চালায়, গাড়ি প্রচণ্ড গরম, তার কষ্ট হয়। যে খায়, বসে বসে খায়, তারও কষ্ট হয়, সে বসে বসে খাচ্ছে। কিন্তু যে আমাদের কষ্টটা সবচেয়ে বেশি তার। আর কিন্তু যে ইনকাম করে সব কিছু রেডি করে নিয়ে আসে, তার কষ্টটা কেউ বলতেই পারি না আমরা, বা বলতেই চাই না। এই যে আমার মনে হচ্ছে ফিস বেশি হয়ে গেছে। কিছু আমার তো কি অল্প করি, আমার তো 4টে মানুষ খাবো। জাস্ট এটাকে একটু নরম হলে না, চিলি ফিশ রেডি, চিলি ফিশ রেডি, চিলি ফিশ রেডি। এবার একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। এই যে এইবার এই ধনে পাতা দিয়ে গার্নিশ করা হবে। এই যে চিলি ফিশ রেডি, চিলি ফিশ রেডি। এবার দেবো হচ্ছে ইয়ে, গোলমরিচের গুঁড়ো নাকি? না না, তাহলে একটু এই যে তিল। তিল? হ্যাঁ, এই তিল, সাদা তিল। আচ্ছা, ধনিয়া পাতা, সাদা তিল। হ্যাঁ, যা দেখলে খুব ভালো হয় না, খেতে খুব ভালো লাগবে। জানি না। বাহ, এক্সপেরিমেন্ট করছে, ভালো ভালো এক্সপেরিমেন্ট কিন্তু। ঠিক আছে, আমি লাস্ট শেষ পর্যন্ত দেখালাম। সবাই দেখুন, বাড়িতে তৈরি করে খান। ভালো লাগলে একটু লাইক কমেন্টে কমেন্টে একটু জানাবেন প্লিজ। যদি ভালো হয় একটু কমেন্ট করে জানাবেন। নমস্কার।